শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শ্রমঘন এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিত ও শ্রমিক ইশতেহার বাস্তবায়নের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয়। শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স আয়োজিত সভায় তারা এসব কথা বলেন। শ্রমিকের মর্যাদা, অধিকার ও সুরক্ষার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের উদ্দেশ্যে রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা। এ সময় শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। শ্রমিকদের দক্ষ করে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল মাহমুদ জোবায়ের বলেন, গুম ও আয়না ঘর মুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না যে প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো না। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি, যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত হবে, গুম এবং আয়নাঘর মুক্ত একটি বাংলাদেশ হবে, একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। শ্রমিক ইশতেহারের প্রতি সমর্থন জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটাধিকার নিশ্চিত না থাকায় শ্রমিকরা আরও দরিদ্র হয়েছে এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গত ১.৫ দশকে যত দিন গেছে, রাষ্ট্র রাজনীতিতে শ্রমিকের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মনোযোগ, অগ্রাধিকার তত বেশি হ্রাস পেয়েছে। ভোটের অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই। সে এখন নির্বাচন বা ভোট কেন্দ্রিক রাজনীতিতে আগের মতন ভূমিকাটা নাই। সভায় বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে শ্রমিকদের স্বার্থ উপেক্ষিতই থাকে। ইশরাত জাহান, নাগরিক। আসসালামু আলাইকুম।